সরকারের আমার ভাই আগে তুলতো ভাই 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 দাদা ভাই আচ্ছা যে ওর আঙ্গে দিয়ে যায় ভাই ভাই আমরা যাতে যাই এদিকে আমরা যাতে যাই তো ভাই একটু যাইবেন নাকি আমার কথা শুন এই আসো আসো কষ্ট করলে কি ঝামেলা না 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 ভাই যাও 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 আমরা যাতে যাই স্যার কি উড়ো আমরা যাতে যাই বুঝলি না স্যার আমি ধরে আমি ধরে লয়ে যা সাইডে আমি ধরে লয়ে যা আমি ধরে লয়ে যা আরে বুঝছি চিল্লাই লইব চাও তো হয়ে গেছে আমি যাতে ভাই তোমার ভাই আপন ভাই তুমি তার বড় ভাই কয় ভাই তোমরা তিন ভাই এর মধ্যে সব ছোট মানে ছেলের একটু অপশিষ্ট ঠিক আছে ওটা বলো তো আরে কেমনে কি হয়েছে তোমরা কি কিছু জানো এই ব্যাপারে জানতে আগে কিছু হ্যাঁ কি তোমার মাঝারি ভাই হ্যাঁ হ্যাঁ বড় তারপর হচ্ছে যে কান্নাকাটি করতেছে হচ্ছে মাঝারি ভাই 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 একটু বোঝার চেষ্টা করেন একটু আমার কথা শুনেন আমার কথা হয়ে গেছে সম্ভব না আপনি একটু ঠান্ডা থাকেন হ্যাঁ একটু ঠান্ডা থাকেন কিছু করার নাই আপনি স্বাভাবিক হন কিছু করার নাই ভাই যা হয়ে গেছে মোবাইল এটা হলো এলাম তোমাদের বাইরে আমি দেন দেখতে ভাই আমি ভাই যাইতে বড় ভাই আমার সময় ভাই যায় না ভাই ভাই মানুষ তুমি কি বাড়িতে থাকো না 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 রশিদে তুমি কই থাকো তুমি কি বাড়িতে তোমার বড় ভাই হ্যাঁ কর্ম কি করে ব্যবসা করে তুমি নসিন্দি চাকরি করো আর ছোটটা কাল 2 দিন আগে আমার লোক হইলো ভাই এই ঘটনাটা বুঝা গেছে আমার তুমি তোমার বাইরে তখন সাবধান করতে না ভাই সাবধান করুন কি আমি তো ভাই শিখতে ভাই হইছি হয়ে গেছে তোমার গাড়ি চালানোর দরকার নেই আমি তো জানি গাড়ি চালানো ভাই লোকের ব্যবসা মনে করে আমি দুইটা গাড়ি চালাই এলাকার কি কেউ সাথে কেউ শত্রুমন্ত্রী আছেন জানো এই ব্যাপারে কিছু না ভাই একটা কথা কই ভাই আমার ভাই লাস্টে যে সময় কথা কইছে ওই সময় কইছে ভাইয়ের মালিকের লোক বলে আছে এই কারণে আমার ভাই এত টুকাইছে আপনি তো গ্যারেজ মালিক মানে আপনার অটো এই কথাটা কত লোক গেল হ্যাঁ সেটা তো আমার দেখাই হইছে না গ্যারেজের লোক আছে দেখি আমার ভাই এত দুধ আইছে না তো আমার ভাই এত রাইট করে না এত দেরিং ভাই করে না ভাই আয়া পড়ে তাড়াতাড়ি মানে আমার কথাটা বুঝেন এর ট্রিটমেন্টটা কি জানেন এই ট্রিটমেন্টটা যে আপনার সাথে কথা বলছে এই কথাটা কিন্তু অলরেডি বলা হইছে আপনি কি এই ব্যাপারে জানেন না না আমার সাথে আপনি পাঠাইছেও না না গ্যারেজে লোক আছে কইছে বাইরের কথা বলে নাই যে ভাই আমি এই ব্যাপারে গ্যারেজে লোক আছে যে কি হ্যাঁ একটা দূরে একটা বাড়া লয়ে দিতেছে আমার ছোট বোন লোক কইছে যে আমি একটা দূরে একটা বাড়া লয়ে দিতেছি ভাই তো দূরে যাইতাছ করে বা আমার গ্যারেজে লোক আছে তো আমার ভাই মনে দেন কিছু হতো না এটা ফোন ছিল ফোনটা বন্ধ হইছিল কখন লাস্ট আমি 9:30 দিকে ফোন আর ভাই না আরো আগে আচ্ছা 9:30 বাজে আর আপনার অটো কি একদম নতুন টাইপের ছিল হ্যাঁ এক মাস 17-18 দিন বয়স আচ্ছা আমরা যতটুকু আন্দাজ করতে পারছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আন্দাজ একটাই করছি হয়তো অটোর মালিক ছিল মানে অটো ছিল অটোটা হয়তো নেওয়ার জন্য ওই ছেলেটাকে এরকম এই অবস্থা করা হয়েছে আপনি যদি স্বাভাবিক পরিস্থিতিতে আন তাহলে দেখতে পারেন কিন্তু এমনিতে আচ্ছা ওটাও সমস্যা নাই ভাই ভাই কিছু করার নাই ভাই ও আর ফিরত আইবো না ওটা তুমি চিল্লাই পাল্লা করো না হ্যাঁ স্বাভাবিক থাকো একদম সাইলেন্ট ঠিক আছে কথা বলা যাবে না এখানে চিল্লাইলে আবার পুলিশ সরাই দিব এটা মাথায় রাখ ভাই একদম চিল্লাবেন না এলাতে এতটুকুই পুরো গ্রামটা জানি কই জানি পড়ছে বাড়িতে বেরামতলা তারা সদরেই পড়ছে আরে তোমার ছোট ভাই 3 ভাইয়ের মধ্যে সবার ছোট বোন আছে এক বোনেই আমরা কিন্তু অনেকভাবে এলাকার খবর পাতে দিছি কিন্তু কোনোভাবে কাজ হইতেছে না এলাকাতে ঘটনাটা তো অনেক দূরের এটা যাওয়া যাবো না হ্যাঁ এনে দিছে আচ্ছা এটা প্রশাসন বাইট করবো ভাই যদি না থাকতো আমার ভাই এত দূরে আসে নাই ঠিক আছে জীবনও আইতো না ভাই আমার ভাই যদি লোক যদি না থাকতো কারণে ভাই জাস্ট একটা অটোর জন্য একটা মানুষকে মানে দুনিয়াতে পরপারে পাঠায় দিছে জাস্ট একটা অটোর জন্য তাও ছেলের অটোটা না অটোটা ছিল হচ্ছে ভাড়া অটো আর উনি হচ্ছে যে গ্যারেজ মালিক ওই বাইকটা হচ্ছে গ্যারেজ মালিক ছেলেটা খুবই ছোট মানে 13 বছর
ভাই ছেলেটা কবে থেকে আপনার অটো না? আমার গাড়ি চালা প্রায় মানে বছর ধরে। মানে 1.5 বছর ধরে অটো চালাইতো। আর ফ্যামিলির অবস্থা কি তোমাদের? হ্যাঁ আচ্ছা, ফ্যামিলির অবস্থাও নাকি খুব খারাপ? হ্যাঁ, শুক্রবার একটা দাওয়াত আছে। হ্যাঁ, যেটা রেগুলার যে গাড়ি চালা এই গাড়ি এলো কাজ করাইতেছি। হ্যাঁ বা তো ভাই যদি হন আমি বই তাই আমার রেল লাগবে 15 টাকা। আচ্ছা আচ্ছা আমার শুক্রবার একটা দাওয়াত আছে। আচ্ছা আচ্ছা আপনার এই একটু যান আমরা দেখছি। আর কি কারোর সন্দেহ করতে পারছেন ভাই, এমন কিছু আছে? আচ্ছা, উনি হচ্ছে গ্যারেজ মালিক, কাউকে সন্দেহ করে নাই, কিছু বলার নাই, ঠিক আছে। ঘটনাটা কোথায় ঘটছে? এটা হচ্ছে জায়গা মাইজকাপন ইউনিয়ন, পাঁচদা গ্রামে। সাদুল্লাহ থেকে নীলগঞ্জ পর্যন্ত একটা রাস্তা আছে, ঠিক এই রাস্তার মাঝখানে ঘটনাটা একটা ধান ক্ষেতের পাশে। আর ছেলেকে মানে যে ঘটনা ঘটছে এখানে মানে যাওয়া হয়েছে, তারপর হচ্ছে ধান খেতে ছেলেটাকে ফালায় হয়ে গেছে। তো এটাই ছিল। আপনি কি জানেন মৃত ব্যক্তিরা কখন বুঝতে পারে যে তারা মারা গেছে? মৃত ব্যক্তিরা প্রথমে বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল দেওয়া, কাফন পরানো, এমনকি কবর দেওয়ার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। এমন অবস্থায় সে চিৎকার করে সাহায্যের জন্য বা তার স্বপ্ন ভাঙানোর জন্য, কিন্তু আফসোস কেউ তার চিৎকার শুনতে পায় না। যখন সবাই তাকে দাফন করে চলে যায় তখন মৃত ব্যক্তি একা হয়ে যায়। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরায় তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়। প্রথমত মৃত ব্যক্তি এটি ভেবে নেয় যে হয়তো তার খারাপ স্বপ্ন শেষ হয়ে গেছে এবং সে ঘুম থেকে জেগে উঠেছে, তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে যা কিনা সবেমাত্র দাফন করা হয়েছে। তখন সে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়, আমি সাদা কাপড়ে মোড়ানো কেন, এখানে এত অন্ধকার কেন, এখানে এত ময়লামাটির গন্ধ কেন? তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে সে সত্যি মারা গেছে, এটি কোনো দুঃস্বপ্ন ছিল না।